হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। নিশার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ফের নিয়ে এলাম ফ্রেশ নিউ একটা ব্লগে। আর আজকের ব্লগটা তো তোমরা জানোই কিসের হবে। আজকে আমার এক্সাম আছে, তোমাদের আগের ব্লগে যেমন বলেছিলাম যে আমার এক্সাম আছে। তো এখন রেডি টেডি মানে স্নান টান করা হয়ে গেছে, এবার খাবো আর রেডি হবো, তারপর বেরিয়ে যাব। খুব দেরি হয়ে গেছে অলমোস্ট। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রেডি টেডি হয়ে গেছে, ব্যাগপত্র নিয়ে নিয়েছি। এবার শুধু আমার বেরোনোর পালা। দেরি হয়ে গেছে আমার, তাও ব্লগ আমি করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। 9:30 বেজে গেছে, আর আমাকে 9:30টার সময় বেরোতে হবে। এখন হেঁটে হেঁটে আবার অতখানি যাবো আমি, 10 মিনিটের রাস্তা, তারপর আবার গাড়ি করে আরও 15 মিনিটের লাগবে। তো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, মানে পাড়ার রাস্তায় বেরিয়ে পড়েছি, এখান থেকে যাব। এই রাস্তাটা তোমরা যদি বা একটু দেখেছো আগের ব্লগে, আমি আগের ব্লগে এরকম এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই ব্লগে একটু চেনা আছে। তো চলো যাওয়া যাক। আর একটুখানি বাকি বাস স্ট্যান্ডে আসতে। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি। এবারে অটো, আজকে দেখছি অটো দাঁড়িয়ে রয়েছে, একদিকে ভালো দেরি হয়ে গেছে, নাহলে অটোটার জন্য যদি আমাকে দাঁড়াতে হতো আরও দেরি হতো। তো চলো অটো উঠে পড়েছি, মাঝখানে বসেছি আজকে, একদিকে ভালো হয়েছে মাঝখানে, কারণ কি আমাকে ধারের হাওয়াটা খেতে হবে না। শীতকালে এটাই একটা সুবিধা যে অটোর মাঝখানে বসে, যে তোমার হাওয়া লাগবে না গায়ে, মানে একটু হলেও কম হবে। আর অটোটা যে নড়ছে না, আমাদের এখানে যে রাস্তা ভালো, বাপ রে বাপ, যেন তুমি অটো উঠলে তোমার সারা শরীর নড়ে যাবে, এমনও এমন মানে অটোর তারপরে আমি মানে এখানেই চলে এসেছি অলমোস্ট, আমার ক্লাসের কাছাকাছি। আর 5 থেকে 7 মিনিট লাগবে গাড়িতে, তারপর ওখান থেকে তো একটু হেঁটে যেতেই হবে। আর তোমাদের এখানে একটা জিনিস আমি দেখাতে চাই, যে আমাদের এখানে না মানে সব জায়গায় এই শীতকালে মানে বইমেলা স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এখানে আছে মানে 1 তারিখ থেকে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে বইমেলা স্টার্ট হয়েছিল, 15 তারিখ অবধি হবে। দেখাচ্ছি তোমাদের কোন জায়গাটায় হয়েছে। ওই দেখো, দেখতে পেয়েছো ওই যে নাগরদোলা টাগরদোলা দেখছো, ওখানটায় বইমেলাটা হচ্ছে, সব দোকানপাট বলছে 1 তারিখ থেকে শুরু, তো এখন তো মনে হয় 6 তারিখ তো স্টার্ট হয়ে গেছে। আসবে এই ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, সবাই দেখবে। তো চলো এবার মানে এক্সাম টেক্সাম দিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি, মানে মোটামুটি ভালো হয়েছে, যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ হয়নি, ভালো হয়েছে। এবার এই রাস্তাটা হেঁটে হেঁটে যাবো, তারপর বাস স্ট্যান্ডে গিয়ে অটোটা ধরে সোজা ঘরে। খুব খিদে পেয়েছি সকাল থেকে, আজকে এক্সামের চোটে না মানে টিফিন লাঞ্চ টাইমটা হয়নি। তো এখন অটোয় পৌঁছে, স্ট্যান্ডের তো একটু বসে থাকতে হবে, কারণ কি অটোটা যতক্ষণ না ভর্তি হবে তখন তোমাকে ছাড়বে না, তোমরা সবাই জানো নিশ্চয়ই। তো অর্ধেক ভর্তি হয়ে গেছে, এবার হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। এবার খাবো, খুব খিদে পেয়েছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, জামা টামা ছেড়ে নিয়েছি, হাত মুখ ধোয়া হয়ে গেছে, এবার শুধু খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। মাথার উপরে অনেক চাপ পড়েছিল আজকে রে, তাই ব্লগে বলছিলাম যে খাবো। চলো ভাত নিয়ে বসে, ভাত, আচার, বেগুন ভাজা, আলু ভাতে, ডাল, লেবু নিয়ে বসে, আর একটা কী চচ্চড়ি করেছিলাম না, সেই চচ্চড়িটা আমি নিইনি, শুধু এই কটা নিয়ে বসে পড়েছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার না আজকে পার্পেল থেকে এই পার্সেলগুলো এসেছিলো, আমি এগুলো 3 তারিখে না 2 তারিখে অর্ডার করেছিলাম। তো 4 তারিখে চলে এসেছিলো এই পার্পেল, এইগুলোই দেখছিলাম আমি, ডেট বেটগুলো দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কি না। আর এই যে টোনারটা নিয়েছি আমি গ্রিন টি ফ্লেভারের, গুড ভিপস থেকে নিয়েছি। আর এটা 164 টাকা নিয়েছিলো এটা। এটা আই থিঙ্ক 120 ml-এর 164 টাকা নিয়েছিল। আর এই যে মার্সের আমি এই বানানা পাউডারটা নিয়েছি, লুজ পাউডারটা। এইটা পার্পেল থেকে ভালোই দিয়েছে, সব ঠিক আছে, শুধু এই লুজ পাউডার, তো ওই জন্য মানে একটু পাউডারগুলো মানে বেরিয়ে গেছিলো। আর এই কালার বারের এই প্রাইমারটা নিয়েছি, যেটা দাম পড়েছে মানে 413। এটার না দাম কম ছিল, আমি যদি তোমাদের বলবো সবসময় অফার দেখে নিতে, কারণ কি এটা 350 টাকা ছিল বছরের শেষে, মানে 2023-এর শেষের দিকে, আর এখন 413 হয়ে গেছে। আর এই টোটালটা পড়েছিল মনে হয় আমার 850, মানে ডেলিভারি চার্জ মার্চ নিয়ে। আর আজকে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, টমেটো মটো দিয়েছে, আজকে ঘুগনি হবে আমাদের, ঘুগনি আর রুটি হবে, সেই জন্য আমার টমেটো মটো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজাভাজি করছে। ঘুগনির এই দেখো, ঘুগনির যে মটর আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছে প্রেসারে, কী সুন্দর ধোঁয়া উঠছে দেখো। শীতকালে এই হয়, গায়ে জল ঢাললে এরকম ধোঁয়া পড়ে, মুখ থেকে ছোটোবেলায় হাঁ করলে না ধোঁয়া পড়ছে, সেগুলো দেখাতে ছোটোবেলায় খুব মনে পড়ছে। আর তারপরে কড়াইয়ে থেকে সব মানে কড়াইয়ে মটরগুলো ভালো করে দিয়ে দিলাম, আর প্রেসারের এই মটরগুলো যেগুলো সিদ্ধ করেছিল, এটা এখন নাড়াবে। আর আমার সবথেকে ফার্স্টে একটা কথা বলে দিতে চাই, যে আমার যদি ভয়েসটা মানে একটু এখন খারাপ শোনাবে, কারণ কি আমার মানে সর্দি হয়েছে, তো গলাটা একটু ধরে রয়েছে, তো কিছু মাইন্ড করো না গলার ভয়েসটার জন্য। আর এইটার জন্য আমি অনেক ব্লগটা অনেক আগেরই 4 তারিখে ব্লগটা আমি এত লেট করে দিচ্ছি, কারণ কি আমার ভয়েসটা দিতে পারছি না, মানে এত গলা ধরেছিল। আর তারপর আমার ভাইকে পড়াতে পড়াতে দেখছি মা আটা নিয়ে বসে পড়েছে, আজকে রুটি হবে। আমি যেহেতু রুটি খাবো না, আমি রুটি খাই না, মানে রুটি একদম পছন্দ না, রুটি বলো পরোটা বলো লুচি, সেগুলো সবাই অনেকেই ভাবে যে এরা কী মানুষ না, মানে সত্যি আমার রুটি বলো পরোটা বলো বা লুচি টুচি আমার একদমই পছন্দ না।
তারপর রাতের ডিনার করতে বসেছিলাম। ফার্স্টে একটু ভাত নিয়েছিলাম, তারপরে ভাত খেয়ে নিয়েছি চপ দিয়ে, তারপরে একটু ঘুগনিটা যেহেতু করেছিল, ঘুগনিটা মুড়ি দিয়ে একটু খাচ্ছিলাম। ঘুগনিটা খুব সুন্দর মা করেছিল, খুবই সুন্দর করেছিল। শুধু ঝাল হয়েছিল, ঝালটা বাদে আর কিচ্ছু না, বাদে সব ভালো হয়েছে। আর তারপরে রাতে ডিনার করে এবার শোয়ার পালা। খুব সুন্দর ঘুম হবে আজকে, খুব সুন্দর খাওয়া হয়েছে, ঠান্ডাও বেশ পড়েছে। তো চলো আজকে ব্লগটা তাহলে এই অবধি থাকুক, দেখা হচ্ছে ফের নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দেবে। ব্লগটা যদি ভালো লাগে থাকে একটু লাইক করে দেবে, যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। তো চলো, বাই, গুড নাইট।